হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই ফেব্রুয়ারি মাসে আমরা কি কি সবজির বীজ বসাবো এবং বাগানে কি কি প্রয়োজনীয় কাজ করব সেটা নিয়েই আজকে আলোচনা করব। তো রোজই কিছু না কিছু এইভাবে আমি হারভেস্ট করছি। তারপর দেখুন গরমের বেশ কিছু বীজ নিয়ে নিচ্ছি। ভেন্ডি, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো এবং তরই, ঝিঙে, এই সমস্ত কিছু গরমের সবজির বীজ কিন্তু আমরা এই সময় বসিয়ে নেব। তো দেখুন এই সবগুলো কিন্তু আমার বাগানের নিজেরই বীজ, একটাও কিন্তু আমি বীজ কিনিনি। তো একদম বিনা খরচেই কিন্তু আপনারা এইভাবে সবজি বাগান করতে পারেন। এই বীজগুলোকে সমস্ত আমি জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি, 6 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। বীজগুলো যখন পুরো ডুবে যাবে তারপর আমরা কিভাবে প্রসেসিং করব সেটা আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা এই সময় কিন্তু এইভাবে বীজগুলো অঙ্কুর বের করে নিতে পারেন, কারণ এখন হালকা ঠান্ডা আছে, চট করে সহজে কিন্তু মাটিতে দিয়ে দিলে সরাসরি বীজগুলো কিন্তু অঙ্কুরিত হতে সময় নেবে। তাছাড়া আমার এত ইঁদুরের উৎপাত হয়েছে যে আমি কোনো বীজ সরাসরি মাটিতে বসাতেই পারছি না। পরের দিনই সকালে গিয়েই দেখছি বীজগুলো খেয়ে নিচ্ছে। তো এইভাবে আমি দেখুন কাপড়ে বেঁধে পুটুল করে আমি এটাকে রেখে দেবো কোনো গরম জায়গায়। তারপর দেখুন এই যে কাঠের গুঁড়ির মধ্যে আমার আলুগুলো হারভেস্ট করেছি, তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আরও একবার ক্লিপটা দিয়ে দিলাম। তো এই যে সমস্ত সবজিগুলো হারভেস্ট করার সময় এখন অবশ্যই হারভেস্ট করে নিন, সেটা আদা, হলুদ, কচু, আলু যে কিছু হতে পারে। তারপর আমি এখানে আবারও গরমের কি সবজি লাগাবো সেটা আবার আপনাদের সাথে আলোচনা করব। তো দেখুন একটা গ্রো ব্যাগের মধ্যে কাঠের গুঁড়িতে কত পরিমাণে আমি আলু পেয়ে গেলাম। তো এইভাবে অল্প অল্প করে বিভিন্ন রকমের সবজি, প্রায় 25-30 রকমের সবজি কিন্তু আপনারা অনায়াসেই লাগাতে পারেন। আর শীতের এবং গরমের মিলিয়ে আমার তো প্রায় 40-45 রকমের সবজি হয়ে গেছে। তো আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর এখানে আমি আজকে আবারও একটা সবজির বীজ বসাবো। তো দেখুন বেশ কিছু টমেটো কিন্তু হালকা হালকা কালা ধরতে শুরু করেছে। তো এই টমেটোগুলো হারভেস্ট না করলে কিন্তু পাখিতে বা হনুমানে যে কোনো সময় খেয়ে নিতে পারে। তো তাই হালকা কালার ধরলেই আমি এইভাবে তুলে নিই, তুলে নিয়ে ঘরে রেখে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে কালার চলে আসে। আর বেশ কিছু হচ্ছে মূলো শাকগুলো তুলে নিয়েছি এবং মূলোগুলো কিছু বড়গুলো রেখেছি। আর দেখুন এই এত পরিমাণে আলু, টমেটো এবং মূলো হারভেস্ট করে নিলাম। তো রোজই কিছু না কিছু হারভেস্ট চলছে, তার মধ্যে গাছে খাবার দেওয়াটাও খুব জরুরি। তো দেখুন এই সেই খোল, অ্যালোভেরা, চায়ের পাতা, হলুদ সমস্ত কিছু কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে গাছে সরাসরি দেওয়া যায়। তো আজকে আবার দেখুন কতগুলো লঙ্কা তুলছি যেগুলো পেকে গেছে। তো অবশ্যই লঙ্কা আমাদের হারভেস্ট করে নেওয়া খুবই জরুরি। আর হারভেস্ট না করলে কিন্তু আবার নতুন নতুনভাবে ফুল ফল আসতে চাইবে না। তো তাই যদিও তুলতে খুবই খারাপ লাগে, এত সুন্দর দেখতেই ভালো লাগে, তো তাও আজকে বেশ কিছু লঙ্কা কিন্তু আমাকে তুলে নিতে হবে। এইগুলো বেশ বড় সাইজের পকোড়া বা আচার বানানো যায় সেই লঙ্কা, হালকা ঝাল, খুব বেশি ঝাল নেই। তো প্রচুর পরিমাণে এই লঙ্কা আমার হয়েছে, যেহেতু আমি নিজেই বীজ থেকে তৈরি করেছিলাম। যতগুলো চারা বসিয়েছি সমস্ততেই কিন্তু প্রচুর পরিমাণে আর এইরকম বড় বড় সাইজের লঙ্কা হচ্ছে। তো দেখুন কতগুলো তুলে নিলাম, আরও বেশ কিছু লঙ্কা কিন্তু রয়েছে। তো এইভাবে হারভেস্ট কিন্তু চালিয়ে যেতে হবে। আর এই যে সমস্ত লঙ্কাগুলো পেকে গেছে তার মধ্যে থেকেই বীজ করে আপনারা শুকনো করে এই সময় চারাও বানিয়ে নিতে পারেন, লঙ্কা বেগুনের চারা গরমের জন্য। আর আমার তো লঙ্কা তো অলরেডি প্রচুর রয়েছে, আর দেখুন কত পরিমাণে আবার বেগুন আসছে। আর কিছু কিছু বেগুন গাছে নতুন করে আসছে, আর কত পরিমাণে লেবুর ফুল ফুটেছে দেখুন। এগুলো হচ্ছে সিডলেস লেমন, প্রচুর পরিমাণে কিন্তু লেবুর ফুল এসে গেছে। আর তার ওপরেই হ্যাঙ্গিংয়ে দেখুন কাঁচা লঙ্কাগুলো একদম লাল হয়ে গেছে। তো এখানেও দেখুন সেই আচারি লঙ্কা বা পকোড়া লঙ্কা বলতে পারেন, তো এখানেও কিন্তু বেশ কয়েকটা পেকে গেছে। তো প্রায় এগুলো থেকে হারভেস্ট করি এবং আমি বেসন দিয়ে পকোড়া বানাই, তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে পেকে যাচ্ছে। আর এই কুমড়োটা দেখুন কাঁচা কুমড়োর কিন্তু তরকারি খেতে ভালোও লাগে। আর নিচের দিকটা একটুখানি ফাঙ্গাসের মতো অ্যাটাক হয়েছে, তো তাই এটাকেও আমি তুলে নেব, রাখবো না, কেন রাখলে পচে যাবে। আর কত পরিমাণে লঙ্কা তুলেছি দেখুন।
তো এইভাবে কিন্তু প্রায় আমি প্রচুর পরিমাণে সবজি তুলি। কত রকমের লঙ্কা রয়েছে, কত পরিমাণে দেখুন কুমড়ো, আলু, মূলো, টমেটো, তো সমস্ত রকম সবজি কিন্তু এইভাবে আমি হারভেস্ট করছি। আর শীত, গ্রীষ্ম, বর্ষা প্রায় সমস্ত রকম সবজি কিন্তু আমার বাগানে থাকে। দেখুন কুমড়োটা কেটেছি, মোটামুটি ঠিকই আছে, অল্প অংশটা কেটে ফেলে দিয়েছি, এটা রান্না করে খাওয়া যাবে। তো এখানে দেখুন আদা বসিয়েছিলাম প্লাস্টিক ক্রেটে, সেখান থেকেও এক সাইড থেকে কিছুটা আদা তুলে নিয়েছি। আর আখ গাছের ডগা বসিয়েছিলাম, এখানেই আখ গাছগুলো আমি আবারও নতুন করে বানাবো, কারণ আখ খেতে আমার খুবই ভালো লাগে। তো ছাদ বাগানের মধ্যে আখ একটা আলাদা মাত্রা দেয়। আর মাটিগুলো দেখুন এইভাবে খসিয়ে দিয়েছি, তার সাথে চুন এবং সুপার ফসফেট মিশিয়ে দিয়েছি। আর কিছু ভেন্ডি চারা এবং টমেটো চারা নতুনভাবে কিন্তু আবার রেডি হচ্ছে। আর প্রচুর পরিমাণে গাজর গাছ রয়েছে, তার মাঝে মাঝে কিন্তু জায়গা ফাঁকা করে আমি এখানে মাটিগুলো আলগা করে দিয়েছি। দেখুন পেঁয়াজ গাছের মাঝে মাঝে যেগুলো ফুলকপি ছিল সেগুলো খসিয়ে দিয়ে সুন্দর করে আমি হচ্ছে চুন দিয়েছি মাটিটা স্যানিটাইজ করার জন্য। এখানেও বেশ কিছু ব্রোকলি ছিল, সেই মাটিটাও সুন্দর করে আলগা করে নিয়েছি। তো এইভাবে দেখুন এখানে একটা কুমড়ো গাছ রেডি হচ্ছে গরমের জন্য। আর তো প্রায় কুমড়ো তো হচ্ছে। আর সেই যে মাটিতে আমার মূলো ছিল, সেই মূলোগুলো তুলে নেওয়ার পর মাটিটাকে খসিয়ে সুন্দর করে চুন দিয়ে স্যানিটাইজ করে নিয়েছি। এখানে ছিল আমার উচ্ছে বা করলা, আবারও নতুন করে কিন্তু ঝিঙে, তোরই আর কুমড়ো, লাউ এগুলো বসাবো। এখানেও একটা বেড আমি, তো অবশ্যই এখন কিন্তু এইভাবে মাটিটাকে তৈরি করে নিতে হবে, কিছুদিন রেস্ট দিতে হবে। আর এখানে রয়েছে আমার পটল গাছ, দেখুন পটল গাছটা উপরের দিকে উঠছে। তো শীতের সবজি তুলে নিয়ে কিছুদিন অন্তত মাটিটাকে রেস্ট দিতে হবে এবং এইভাবে মাটিটাকে স্যানিটাইজ করে নিতে হবে এবং উপযুক্ত পরিমাণে কম্পোস্ট বা গোবর সার এগুলো যে কিছু দিয়ে দিতে হবে। আর দেখুন কত পরিমাণে ক্যাপসিকাম হয়ে আছে। এখানে একটা মিষ্টি কুমড়ো আবারও ধরে নিয়েছে, ব্যাগের মধ্যে আমি ঢুকিয়ে রেখেছি যাতে না ইঁদুরে নষ্ট করে। তো এখানে দেখুন কত পরিমাণে সেই আচারি লঙ্কা হচ্ছে, এটাও এক ধরনের ক্যাপসিকাম। তো এখানে লেবুতেও দেখুন, এগুলো আমার সব নিজের হাতেই বানানো, গুটি কলম করা। তো সেই গাছগুলোতেও প্রচুর পরিমাণে ফুল চলে এসছে। আর বেগুনগুলোকে প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছি যাতে না হনুমান খেতে পারে। তো প্রচুর পরিমাণে বেগুন হচ্ছে, এই হ্যাঙ্গিংয়েও লঙ্কা, বেগুন সমস্ত কিছুই কিন্তু সবজি হচ্ছে। শুধু হচ্ছে পাত্রে বা গ্রো ব্যাগে নয়, আপনারা জলের বোতলের মধ্যে হ্যাঙ্গিংভাবেও কিন্তু প্রচুর সবজি করতে পারবেন। এখানেও আমার গোলপাতি লেবুর গাছেও প্রচুর লেবুর ফুল এসেছে। আর সেই কাঠের গুঁড়ির মধ্যে আমি কিছুটা কম্পোস্ট মিশিয়ে দিচ্ছি, গোবর সার এবং হচ্ছে চিকেন ম্যানিওর অল্প পরিমাণে মিশিয়ে দিয়ে, আর চুন দিয়ে আগেই স্যানিটাইজ করে রেখেছিলাম। এখানে কয়েকটা আদা আমি বসিয়ে দেব। তো দেখা যাক এরকম অফ সিজনে আদা বসালে কীরকম হয়। তো যে আদাগুলো আমি হারভেস্ট করলাম প্লাস্টিক ক্রেট দিয়ে, এগুলো সব ফাঙ্গিসাইডের মধ্যে আদাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। এই টুকরোগুলো আবার ছোট ছোট মুগ আসছে, অর্থাৎ এগুলো কিছুদিন পরেই কিন্তু আবার নতুন গাছ বেরিয়ে যাবে। তাই আমি এখানে এই আলু তুলে নেওয়ার পর কাঠের গুঁড়ির মধ্যে কিন্তু আদার টুকরোগুলো বসিয়ে দিলাম। দেখুন ছোট্ট ছোট 4টা টুকরো বসালাম। তারপর অবশ্যই আপডেট দিতে থাকবো গাছগুলো কেমন বেরোয়, বা পরে হারভেস্ট করেও দেখাবো কতটা পরিমাণে আমি আদা পেলাম। তো কাঠের গুঁড়ির মধ্যে আর কি কি করা সম্ভব সমস্ত কিছুই পরে আলোচনা করব। তারপর দেখুন সমস্ত বেডের মধ্যে কিন্তু গোবর সার দিয়ে দিয়েছি, পুরনো গোবর সার দিয়ে দিয়েছি। এগুলো হালকা একদিন রোদ খেয়ে নেবে, তারপর ভালো করে মাটির সাথে মিশিয়ে দেবো। আর যে সমস্ত বেডের মধ্যে যদি নিমাটোড হয়ে থাকে, অর্থাৎ গাছের শেকড়গুলো বেশ গুটি গুটি হয়ে যায়, তো সেখানে অবশ্যই আমরা ফোরাডোন দিয়ে দেব যাতে নিমাটোডগুলো সব নষ্ট হয়ে যায়। আর এখন যেহেতু সবজি নেই, পুরো ফাঁকা মাটি, তাই কোনো অসুবিধা হবে না। আর এই দেখুন লঙ্কার চারা রেডি হচ্ছে। আর এগুলোতে সমস্ত কিছুতেই কিন্তু গোবর সার দিয়ে দিয়েছি, কেননা এগুলো নতুন করে আবারও বিভিন্ন রকমের সবজি আমি লাগাবো। তো অবশ্যই সেগুলো আবারও আপডেট দিতে থাকবো। তো এই ফেব্রুয়ারি মাসে আপনারা গরমের সবজির বীজ থেকে চারা তৈরি করা শুরু করে দিন, তার ফলে গরম শুরুর আগেই কিন্তু গরমের সবজি পেয়ে যাবেন। তাই এখন থেকে অবশ্যই এই প্রস্তুতিগুলো কিন্তু নিতে হবে, না হলে কিন্তু অনেক পিছিয়ে পড়তে হবে।
তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।